ওয়েলকাম বন্ধুরা, আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে কাশ্মীরি চিকেন। কাশ্মীরি স্টাইলে যেভাবে চিকেনটা তৈরি করা হয় সেটা আপনাদের আজকে আমরা করে দেখাচ্ছি। আপনারা দেখুন এই ব্লগটি। বন্ধুরা, আমরা কটা তেজপাতা দিয়ে দিলাম। তেল অলরেডি আগে দিয়ে দিয়েছি, আর আপনার তেল গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা দিয়ে একটু এটা নাড়াচাড়া করছি। বন্ধুরা, এতে দুটো এলাচ আর কটা গোলমরিচ, এ দেখুন দুটো এলাচ কটা গোলমরিচ এতে দিয়ে দিলাম। এরপর বন্ধুরা আমরা এতে একটু আদা কুচো করা আছে, আদাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এবার রসুনগুলো কুচো করা রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলো একটু ভাজতে হবে সামান্য, খুব বেশি লাল করা চলবে না, হালকা ভাজতে হবে। বন্ধুরা, এবার আমরা কিছু পেঁয়াজ কেটে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা, পেঁয়াজ এগুলো একটু ভালো করে ফ্রাই করতে হবে, লাল লাল করে ফ্রাই করতে হবে। বন্ধুরা, চ্যানেলটা যে আইটেম আপনাদেরকে দেখাচ্ছি, আমি কিন্তু খুব মিডল ক্লাসভাবে এইগুলো করছি, খুব হাইফাই নয়। আমার চ্যানেলে যা কিছু রেসিপি আপনারা দেখতে পাবেন খুব সহজ সরল পদ্ধতিতে। আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে, স্কিপ করবেন না। এটা একটু লাল করে ভাজতে হবে। প্রত্যেকটা পেঁয়াজ যেন লালভাবে ভাজা হয়, যার জন্য একটু যেগুলো আপনার জয়েন্ট থাকবে সেগুলো ছাড়িয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমরা এটা লাল করে ভেজে নিই। বন্ধুরা দেখুন, পেঁয়াজটা আমাদের পুরো লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পেঁয়াজ বেশ ভালোই ভাজা হয়ে গেছে। এবার আমরা এতে এই যে মশলাটা পিষে রেখেছিলাম, বাটা মশলা, সেটা দিয়ে দিচ্ছি।
বন্ধুরা এবার এটা ভালো করে মিক্স করে ভাজতে হবে। এতে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। বন্ধুরা এবার আমরা এতে 3 চামচ পরিমাণ নুন আর একটু সামান্য দিয়ে দিলাম। এই মশলাটাকে একটু ফ্রাই করতে হবে, যেহেতু ধরুন মশলা বাটা ছিল মিক্সারে বাটা, যার জন্য ধরুন আপনার জল প্রচুর বেরিয়েছে। তো নাড়াচাড়া করে এটাকে ফ্রাই করে নিতে হবে। এরপর বন্ধুরা আমি কিছু মশলা নিজের হাতে তৈরি করে রেখেছি, যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ধনে ভেজে পরে গুঁড়ো করেছি, এটা জিরে ভেজে পরে গুঁড়ো করেছি, লঙ্কা গুঁড়ো খুব কম পরিমাণে দিচ্ছি যেহেতু ধরুন এতে কাঁচা লঙ্কা দেব, আর এটা কাশ্মীরি মির্চ। এতে আমরা এই ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। ধনেটা দিয়ে পরে ভালো করে একটু ঘেঁটে দিতে হবে। পুরো ধনেটা পেস্ট করবেন না, একদম টাচ পাউডার করবেন না, একটু হালকা সামান্য একটু গোটা গোটা রাখবেন। ঘাটার পর মিক্স হয়ে গেলে এতে এবার আমরা ঘরে ভাজা এই জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। তারপরে এই লঙ্কা গুঁড়ো আর শেষে কাশ্মীরি মির্চ পাউডার আপনার দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মশলাটাকে ফ্রাই করতে হবে। বেশ ভালো করে ফ্রাই করতেই হবে, নাহলে আপনার কালারটা আসবে না। যেহেতু ধরুন সব মশলাটা দেওয়া হলো, মশলাগুলো একটু ফ্রাই না হলে কালার আসবে না।
দেখুন বন্ধুরা, মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। বাটা মশলার একটু জল যেটা আছে সামান্য একটু দিলাম। দিয়ে পরে এটাকে আরও একটু নাড়াচাড়া করতে হবে, ভাজতে হবে, ঠিক আছে। তারপরে এতে আরেকটা জিনিস প্রয়োগ হবে, এতে আপনারা টমেটো দিতে পারেন, আমি কিন্তু টমেটো দিচ্ছি না, যার জন্য আমি ইউজ করছি টমেটো সস। এই সস আমি এতে দিয়ে দেবো। টমেটো সসটা দিয়ে একটু এটাকে নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, আমরা 4টে কাঁচা লঙ্কা এতে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, একটু সামান্য হলুদ এতে দিয়ে দিলাম। হলুদ 1 চামচের কম দেবেন। সামান্য পরিমাণ আবার এতে একটু জল দিয়ে দিলাম। আরও একটু জল লাগবে, সেজন্য আর একটু জল দিয়ে দিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন, এটা যত ঘাঁটবেন মশলাটা মিক্স হবে, তত খেতে টেস্টি হবে। এজন্য ভালো করে নিচে থেকে ভালো করে নেড়ে নেড়ে ঘাঁটতে হবে, যাতে মশলাটা লেগে না যায়। ফুল আঁচে এটা করছি, আপনারা দেখতে থাকুন, রেসিপিটা স্কিপ করবেন না। আশা করছি এরকমভাবে বাড়িতে যদি বানাবেন, কাশ্মীরি চিকেন খেতে খুব ভালো লাগে। প্রত্যেক দিন একঘেয়েমি চিকেন খেতে ভালো লাগে না, ওই জন্য আজকে এই কাশ্মীরি চিকেনের রেসিপিটা করছি। আশা করছি আপনারাও বাড়িতে করবেন, আপনাদেরও ভালো লাগবে। আর আপনাদের তো সহযোগিতা, আপনাদের কমেন্টস, লাইক সবই পাচ্ছি। নতুন বন্ধু যারা আমার চ্যানেলটি দেখছেন, তাদেরকে অনুরোধ করব, আমার চ্যানেলটা দেখার পর আপনাদের কাছে আমার আশা যে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, নিজেদের বন্ধুবান্ধবদের শেয়ার করুন, যাতে তারাও বাড়িতে এই রেসিপিগুলো করে খেতে পারে। আর যারা আমার পুরনো বন্ধু, যারা ভারতবর্ষে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত প্রত্যেকটা স্টেটে আমার ভিউয়ার্স আছে, যারা দেখছেন, কম বেশি সবাইকেই ধন্যবাদ। কেন তারা প্রত্যেকেই যাই হোক দেখছেন, আর প্রত্যেক দিন আস্তে আস্তে সাবস্ক্রাইব চ্যানেলটি করছে, যার জন্য
তারাও আমার খুব কাছের, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা প্রত্যেকেই দেখছেন, আপনারাও দেখুন, আপনাদের পরিবারের বন্ধুবান্ধব সবাইকে এই চ্যানেলটি শেয়ার করুন। অনেক বড় বড় রাঁধুনি আছে আমার থেকে ভালো রান্না করে, খারাপ না, কিন্তু আমি যেটুকু করি সেটা কিন্তু কেউ খারাপ বলে না, সবাই ভালো বলে। আমি নিচে কিন্তু বলছি তা বলে নয়, আমার আগ্রহ আছে, আমি সেই জন্য শিখি আর সেগুলো আপনাদের কাছে তুলে ধরি। আপনারা দেখুন যে কীভাবে এটা করছি, আস্তে আস্তে এটা দেখতে থাকুন। বন্ধুরা দেখুন আস্তে আস্তে তেল ছেড়েছে, এবার আমরা চিকেনগুলো দিয়ে দেবো। বন্ধুরা এটা করতে একটু সময় লাগে, ভালোই সময় লাগে, খারাপ না, কিন্তু কি এটা খেতে খুব টেস্টি। এটা যদি রুটির সাথে খান, প্রতিনিয়ত তো ঝোল বাড়িতে হয়, একঘেয়েমি খাবার তো ভালো লাগে না, কিন্তু এটা যখন একটু আলাদাভাবে করবেন দেখবেন খেতেও ভালো লাগবে, মুখের যে টেস্ট আছে সেটাও চেঞ্জ হবে। আমি অলরেডি চিকেনটা দিয়ে একটু ঘেটে দিলাম, জাস্ট এতে একটু সামান্য একটু জল দেবো, দিয়ে আরেকবার হাই ফ্লেমে করছি না, এটা একটু মিডিয়াম ফ্লেমে করছি, ওলট পালট করে নিতে হবে একটু। বন্ধুরা একটু কাগজি লেবু রস জাস্ট এর উপরে দিয়ে দেবো। বন্ধুরা এর উপরে আরেকটা মশলা দিতে হবে, সেটা হচ্ছে আপনার একটু এই বিরিয়ানি মশলা। বন্ধুরা লাস্টে একটু বিরিয়ানি মশলা দিলাম, এবার এর কাজ হচ্ছে একে একটু জলটাকে মরিয়ে নিতে হবে, যেহেতু জলটা আছে একটু বেশি, কারণ জল লাগবে, তার আগে এটাকে একটু জল মরাতে হবে। ভালো করে মিক্স করে নেন। বন্ধুরা এরপরে যেটা লাস্ট কাজ সেটা হচ্ছে
এই দই ফাটিয়ে রাখা দই ওপর থেকে দিয়ে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের কাশ্মীরি চিকেন অলরেডি হয়ে এসছে। জাস্ট এবার আমাদের কাজ হচ্ছে ওপর থেকে একটু ধনেপাতা আমরা দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন এক সাইডে রুটি করা চলছে আর এক সাইডে চিকেন হচ্ছে। রাতে ডিনার এটা আমাদের। আপনারাও বাড়িতে করুন, দিয়ে বলবেন কেমন লাগছে, অবশ্যই জানাবেন। আর ভিডিওটা বেশি বড় করছি না, এতেই অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। আপনাদেরকে শুভরাত্রি জানিয়ে ভিডিওটা শেষ করার আগে শুধু একটাই কথা বলবো যে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর নিজেদের বন্ধুবান্ধবদের চ্যানেলটি শেয়ার করতে বলুন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে আপনার শুভরাত্রি বলে ভিডিওটি শেষ করছি।